ডিসপ্লেতে যে ব্যাকলিটটা একদম আলো চলে আসছে। আপনারা দেখছিলেন যে ফার্স্ট স্টেপে কি অবস্থাতে ছিল, যে একদম অন্ধকার, টর্চ লাইট দিয়ে আলো দিয়ে দেখা লাগতেছিল। এখন কিন্তু মানে এই প্যানেলটা রিপেয়ার করা হয়ে গেছে। এখন এটাতে কি কাজ করা হলো অথবা এই ধরনের প্রবলেমগুলো কিভাবে আপনারা সলভ করবেন, আমি যেহেতু এটা রানিং আছে, আমি যার করে একটু ভালোভাবে রাখতে হবে। লেখা আপনারা দেখতে পাবেন, এই যে লেখা অন্ধকার আসতেছে। তো এই ধরনের একটা প্রবলেম হয়। এই প্রবলেমটাকে আমরা অন করলে এই যে লেখাগুলো দেখা যাচ্ছে সব অন্ধকার, মানে এতে যে লিডটা জ্বলে সে লিডটা জ্বলছে না। এখানে যে লিডটা জ্বলে সেই লিডটা জ্বলছে না, এটা হলো লিডের লাইন। ল্যাপটপের ডিসপ্লেগুলোতে আমরা সাধারণত দুই ধরনের প্রবলেম পাই। একটা পাই হচ্ছে আপনার হোয়াইট ডিসপ্লে, আর একটা হচ্ছে ডিম ডিসপ্লে, মানে অন্ধকার ডিসপ্লে। তো এই ল্যাপটপটার কি হয়েছে সেটা আমরা দেখব। আমরা যদি এটাকে ওপেন করি, এখন কিন্তু ল্যাপটপটা অন অবস্থাতে আছে, ফ্যান চলতেছে। আচ্ছা, ল্যাপটপ অন অবস্থাতে আছে, একটু অ্যাম্পিয়ার আমরা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব যে ল্যাপটপটা কি অবস্থাতে আছে। লেখা আপনারা দেখতে পাবেন, এই যে লেখা অন্ধকার আসতেছে। তো এই ধরনের একটা প্রবলেম হয়। এই প্রবলেমটাকে আমরা অন করলে এই যে লেখাগুলো দেখা যাচ্ছে সব অন্ধকার, মানে এতে যে লিডটা জ্বলে সে লিডটা জ্বলছে না। এখানে যে লিডটা জ্বলে সেই লিডটা জ্বলছে না, এটা হলো লিডের লাইন। আচ্ছা, লিডের লাইনটা আমরা ঠিক ওখান থেকে দেখাবো। তো এই লিডের লাইনটা কাজ করছে না, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমগুলো হয়। দুটো প্রবলেম, একটা হচ্ছে সাদা, অন করার পরে ডিসপ্লেটা সাদা আসবে, আর না হলে এখন যেটা দেখালাম একদম অন্ধকার ডিসপ্লে সেটা আসবে। কি ধরনের প্রবলেম হয় সেটা আমরা একটু দেখব, এবং এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেটাও দেখব। তো আমাদের ল্যাপটপটা কিন্তু রানিং অবস্থাতে আছে, এবং এখানে কিন্তু একদম রিবনের লাইন টেন সব কানেকশন দেওয়া, এবং জন্য একটু সতর্কভাবে কাজ করতে হবে। ব্ল্যাক প্রপটাকে গ্রাউন্ডের সাথে দিয়ে দিচ্ছি। মিটারটাকে আমরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এক কাজ করি, মিটারটাকে আমরা খুব কাছাকাছি নিয়ে আসি। তো আমরা এখানে দেখব যে এইটা হলো ড্রাইভার আইসি। লিডের যে লাইনটা, এই যে লিডের যে রিবনটা আছে, এই রিবনের ঠিক পাশে এটা হলো ড্রাইভার আইসি, যেটা হলো হাই ভোল্টেজ তৈরি করে। এটা হলো হাই ভোল্টেজ তৈরি করে। তো দেখেন, এখানে যখন আমি ভোল্টেজ চেক করব, এখানে একটা ফিউজ দেওয়া আছে। এই ফিউজের এক প্রান্তে, এটা দুই প্রান্তে কিন্তু ভোল্টেজ থাকবে, এটা হলো ফিউজ, ঠিক আছে। আমরা দেখব যে কত ভোল্টেজ আসতেছে। এক প্রান্তে আসছে দেখেন 18.88, মানে 19 ভোল্টেজ আসছে। আরেকটা সাইডে যদি আমরা চেক করি, তো আরেকটা সাইডে আমরা ঠিক ওই স্ক্রিনটাতে দেখাবো, দেখেন আরেকটা সাইডে কিন্তু ভোল্টেজ জিরো। তো ভোল্টেজ জিরো আসছে, তার মানে এই ফিউজটা কিন্তু কেটে গেছে, ঠিক আছে। এখন এই ফিউজ হয়ে তারপরে এখানে এই ড্রাইভার আইসিতে ভোল্টেজটা আসবে, এই সেকশনটাতে কাজ করবে। তারপরে এইটা কাজ করার পরে এই যে লিডের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাতে কি হবে, লিডগুলো তখন এখান থেকে হাই ভোল্টেজ তৈরি হবে। হাই ভোল্টেজ হওয়ার পরে এই ব্যাকলিডগুলো কাজ করবে, মানে বাতিগুলো জ্বলে উঠবে। তো এইটা হচ্ছে প্রবলেম। এটা আমরা দেখতে পাচ্ছি যে এই ফিউজের এক প্রান্তে ভোল্টেজ আছে এবং আর এক প্রান্তে ভোল্টেজ নাই। তো এখন যদি সরাসরি আমরা ফিউজটা যদি আমরা লাগিয়ে দিই, তাহলে কিন্তু অনেক সময় এটা কেটে যাবে। কারণ সামনের লাইনে যদি কোনো শর্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এই ফিউজটা কিন্তু কেটে যায়, এই যে ফিউজটা কিন্তু কেটে যাবে। তো সেক্ষেত্রে এখানে একটা একটা করে এই ডিসপ্লের প্রত্যেকটা ক্যাপাসিটার, কানেকশান, ডায়োড, এগুলো চেক করতে হবে কোনো শর্টিং আছে কিনা। তো আমরা একটা কাজ করব, আমরা এখন বন্ধ করে আমরা এটাকে দেখব। আর আমি আরেকবারও এটাকে লাইট দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি যে এটার অবস্থাটা কী হয়ে আছে। তো আমি প্রপটা সরাই নিচ্ছি, সরাই নিয়ে আমি আরেকবার দেখাই দিই আপনাদেরকে যে এটার হচ্ছে ব্যাকলিটটা দেখেন কীরকম হয়ে থাকে। এটা অনেক ল্যাপটপে আপনারা পাবেন। এই দেখেন অন্ধকার, ডিসপ্লে কিন্তু অন্ধকার আছে, ঠিক আছে। ল্যাপটপ রান এবং ডিসপ্লে যেখানে লেখা আছে পোস্ট এরর, আর তার নিচে দেখেন রিয়েল টাইম ক্লক, সব ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকের মূলত ভিডিওটা করব। তো হোয়াইট ডিসপ্লে কিভাবে মানে সমাধান করতে হয়, যেটা হচ্ছে এলসিডি ভিডিডির উপরে এটা নির্ভর করে, সেই এলসিডি ভিডিডির লাইনগুলো কিভাবে চেক করতে হয় সেটা এর আগে আমি ভিডিও করছি। আজকে এই যে অন্ধকার ডিসপ্লে, এই ডিসপ্লেটা আমরা কি করব, আমরা হচ্ছে কাজ করার পরে আমরা এখন ল্যাপটপটাকে পাওয়ারটা অফ করে দিচ্ছি। তো কাজ করার পরে আমরা আবার দেখব যে এটা সলভ হচ্ছে কিনা, এবং এটার কি প্রবলেম ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ডিসপ্লেটা হচ্ছে আমান ভাইয়ের ডিসপ্লে, এখানে অবশ্যই আমান সিগনেচার আছে। আমান ভাইয়ের ডিসপ্লে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, আমরা এখন এটা কাজ করে আমরা স্টেপ বাই স্টেপ এটা থেকে দেখাই দেব। আর এই ডিসপ্লেগুলোর কিন্তু ডাটা শিট আছে, যে শিটটা থেকেও কিন্তু আমরা কিছুটা ধারণা পাবো যে কোন পিনে মানে কত ভোল্টেজ হবে, অথবা কোনটা অ্যানাবল, সব কিছু আমি একটু পিন দেখা দেবো। 30 পিনের যেই পিন কনফিগারেশন সেটা, এইটা যে প্যানেল, যে 30 পিনের প্যানেল, এবং কোন পিনে কত ভোল্টেজ থাকবে অথবা কোনটা কোন লাইনের, সেটা কিন্তু এখান থেকে খুব সহজে
দেখা যায়। তো এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে কোনটা লাইন মানে কী কাজে ব্যবহার হবে। তো এই ধরনের প্যানেলের কাজ করতে গেলে আসলে এই যে পোর্ট, এই যে 30 পিনের পোর্ট, এই পোর্টের যে পিন কনফিগারেশন সেটা এখান থেকে সহজে বোঝা যায়। তো যাই হোক, আমি এইটার কাজটা করিনি, তারপর আবার আসতেছি যে এটার কী প্রবলেম ছিল, তারপর শেয়ার করবো আপনাদের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। তো আমাদের ডিসপ্লের কাজ হয়ে গেছে। এখন দেখেন ডিসপ্লেতে যে ব্যাকলিটটা একদম আলো চলে আসছে। আপনারা দেখছিলেন যে ফার্স্ট স্টেপে কি অবস্থাতে ছিল, যে একদম অন্ধকার, টর্চ লাইট দিয়ে আলো দিয়ে দেখা লাগতেছিল। এখন কিন্তু মানে এই প্যানেলটা রিপেয়ার করা হয়ে গেছে। এখন এটাতে কি কাজ করা হলো অথবা এই ধরনের প্রবলেমগুলো কীভাবে আপনারা সলভ করবেন, আমি যেহেতু এটা রানিং আছে, আমি যার করে একটু ভালোভাবে রাখতে হবে, নাহলে লাইন শর্ট হয়ে যেতে পারে। আমরা ঠিক ওই পাশের লাইনটাতে দেখবো, মেন লাইনটাতে। তো এখান থেকে দেখা দিচ্ছি, দেখেন এখানে যেই রিবনটা আছে এটা হলো লিডের যে রিবন সেটা। এর পাশে হচ্ছে ড্রাইভার আইসি যেখান থেকে আপনার হাই ভোল্টেজটা তৈরি হবে, এবং এই পাশে আছে যেই ফিউজটা আমি এখানে দেখাচ্ছিলাম, এই যে ফিউজটা হচ্ছে 19 ভোল্টটা পাস করবে, তারপরে এই ড্রাইভার আইসির দিকে যাবে। তো সেই ক্ষেত্রে আমি ঠিক এইভাবে একটু ভোল্টেজগুলো একটু মেপে দেখাবো। আমি এর আগে যখন দেখাচ্ছিলাম তখন তো ভোল্টেজ ছিল না, তো আমি এখন একটু চেক দেবো যে ভোল্টেজের কি অবস্থা। এখানে চেঞ্জ করা কি করা হয়েছে সেই জিনিসগুলো দেখা দিচ্ছি। এই প্যানেলগুলো এরকম প্রবলেম হলে বাদ দিতে হয় না, এগুলো কিন্তু রিপেয়ার করা যায়। আমি এর আগে সাদা ডিসপ্লে কিভাবে রিপেয়ার করতে হয় সেই জিনিসটাও দেখাচ্ছিলাম, যদি সার্কিট থেকে হয়। তো সেক্ষেত্রে কারণ হচ্ছে যে মাদারবোর্ডের এলসিডি ভিডিডি লাইনে যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে হোয়াইট ডিসপ্লে হতে পারে। তো যাই হোক, আমি এখন সেই ফিউজটাতে দেখবো যে কত ভোল্টেজ আসতেছে। আমাদের ফিউজের এক প্রান্তে আসতেছে হলো 19 ভোল্টেজ, অ্যাডাপ্টারের ভোল্টেজ যেটা, এবং অপর প্রান্তেও কিন্তু আমরা সেই একই ভোল্টেজ পাচ্ছি। তো যখন এই ধরনের প্রবলেম হবে আপনার হচ্ছে যে এই ফিউজে ভোল্টেজটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু সরাসরি এখানে করা যাবে না, এখানে সরাসরি ফিউজটা চেঞ্জ করা যাবে না। দেখতে হবে এটার আউটপুটে যেসব ক্যাপাসিটর আছে, ডায়োড আছে, সেগুলো শর্ট আছে কি না। তো আমরা চেক করতে গিয়ে পেয়েছি ক্যাপাসিটর শর্ট পেয়েছি, তো সেগুলোকে আমরা রিপ্লেস করে দিছি। এই ক্যাপাসিটরগুলোকে আমরা শর্ট পাইছি, রিপ্লেস করে দিছি। রিপ্লেস করে দেওয়ার পরে এখন কিন্তু এটা প্যানেলটা এখনও কিন্তু এখান থেকে আলোটা বোঝা যাচ্ছে। আর আমরা যদি ভোল্টেজটা একটু চেক করতে যাই, ভোল্টেজগুলো আমরা দেখতে পাবো। দেখেন ভোল্টেজ কত আসে, আমাদের তো 19 ভোল্টেজ আসতেছে, কিন্তু এখানে যখন আমরা ভোল্টেজটা চেক করব, এখানে দেখেন 22.8 এই ভোল্টেজটা তৈরি হচ্ছে। এইখানে যে লিডের যে লাইনটা আছে, যেটা প্যানেলের এই লাইনটা, যেটা হলো হাই ভোল্টেজের লাইনটা, এখানে কিন্তু আমরা হাই ভোল্টেজ পাবো। সার্কিটটা অনেক নষ্ট হয়, এই যে এখানে হাই ভোল্টেজ আছে 22.8, এই হাই ভোল্টেজটা আছে। এর আগে হচ্ছে জাস্ট হলো এই ফিউজটা ভোল্টেজটা পাস করতেছিল না, যার কারণে এই প্যানেলটা কী হচ্ছিল, প্যানেলটা অন্ধকার হয়ে গেছিলো। তো ল্যাপটপটা কিন্তু রানিং অবস্থাতেই আছে, এই যে ফ্যানটা চলতেছে। তো আমরা কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলেছি। তো এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা জাস্ট প্যানেলের সার্কিটটা ঠিক এভাবে চেক করবেন। যদি কোনো কারণে সাদা হয়ে যায়, সাদা হয়ে গেলে আমাদেরকে মাদারবোর্ডের সাইড থেকে দেখতে হবে। আর যদি কোনো কারণে এই যে এইটার মতন অন্ধকার আসে, তাহলে সেক্ষেত্রে এটা হলো ডাটার সার্কিটের লাইন, আর এই পাশটা হচ্ছে আপনার মানে হাই ভোল্টেজ তৈরি করে সেই হাই ভোল্টেজের লাইন। তো আমাদের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ আমরা এখন এটা সেটিং করব। সেটিং করে ইউজার যে ভাই, সে ভাইকে দিয়ে দেব। তো এইটা ছিল আজকের ভিডিও, অন্ধকার মানে ডিম ডিসপ্লের প্যানেল কীভাবে রিপেয়ার করতে হয় সেটার উপরে আজকের এই ভিডিওটা। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।